সাগরদিঘিতে তৃণমূল ব্লক সভাপতি ও বিধায়কের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল সভাপতি নূরে মেহবুব আলম। বিধানসভাতে এক আপনার হবে আর না হলে আমার শেষ হবে, এক আপনি সংগঠন করবে আর না হলে মেহবুব আলম সংগঠন করবে। এই নিয়ে ব্লক সভাপতিকে ৩ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা চেয়ে নোটিশ জেলা তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির। গত শনিবার সন্ধ্যায় সাগরদিঘির পাটকেলডাঙ্গায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার সামনে বিধায়ক বাইরন বিশ্বাসকে নিশানা করেন ব্লক সভাপতি। তার দাবি, নিজের ব্যবসা বাঁচাতে পায়ে ধরে সাগরদিঘিতে তৃণমূলে এসেছেন বিধায়ক সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড়ে পরিণত করার খেলায় মেতেছেন। বিধায়ক বাইরন বিশ্বাস বলেছিল তৃণমূলকে কিনে নিব, বলেছিল কি বলেনি? বলেছিল তৃণমূলকে কিনে নিব, কিন্তু দেখলাম কি নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসা বাঁচানোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে সাগরদিঘিতে এলো। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগরদিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙন করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের মল ভরে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। আপনি পরিষ্কার ভাবে বলছি, আমাদের ভাইয়ের, আমাদের যদি কোনো মায়ের যদি কোল খালি হয় তাহলে তাই কিন্তু আপনি থাকবেন। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিধায়কের বিরুদ্ধে ব্লক সভাপতির বিস্ফোরক এই অভিযোগ নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ব্লক তৃণমূল সভাপতিকে শোকজের নোটিশ পাঠিয়েছেন। ৩ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা নিজে থেকে শৃঙ্খলার বাইরে বেরিয়ে আমরা যে কোনো জায়গায় বাইক দেওয়া, যে কোনো মঞ্চে উঠে কথা বলা বা রাস্তায় কথা বলা, এটা কিন্তু পার্টি কিন্তু সাইন নেই। এবং বিশেষ করে অবাঞ্ছিত কথা বলার ক্ষেত্রে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে পার্টি কিন্তু তা সমর্থন করবে না, পার্টি তা মেনে নেবে না। দরকার হলে পার্টি এই ব্যাপারে রাজ্য কাছ থেকে অনুমতি নিয়ে তা শোকজের জায়গায় যেতে পারে বা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাবে। রবিবারই শোকজের জবাব দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি নূরে মেহবুব আলম। তার দাবি, আমি যদি দলের কোনো ক্ষতি করে থাকি তাহলে আমি মাথা নত করব। এখন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা যে আমাদের জেলা সভাপতি সাহেব আছেন, খলিলুর রহমান সাহেব, আমাকে কালকে সকল লেটার দিয়েছেন। আমি মনে করি কি আমি যদি দলের ক্ষতি করি বা দল আমার জন্য কোনো খারাপ হয়, দলের ক্ষতি হয়, আমার নেত্রীর ক্ষতি হয়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো রকম ক্ষতি হয়, সেখানে একবার কেন ১০০ বার ১০০০ বার আমি মাথা নত করব এবং ক্ষমা চাইব। আমি আজকেই শোকজের জবাব আমি দিয়ে দিয়েছি। যদি মনে হয় কি আমি দলের ক্ষতি করেছি, তাহলে আমি ১০০ বার না ১০০০ বার ক্ষমা চাইব। কিন্তু আমি মনে করছি কি আমি কোনো ক্ষতি করিনি। সাগরদিঘিতে শাসক দলের ২ নেতার দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। যদিও এই ঘটনায় অধীর চৌধুরী বাইরন বিশ্বাসের পাশে দাঁড়ালেন। আমি বলবো সে বিধায়ক কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়, বাইরন বিশ্বাস কিন্তু চোর না, দুর্নীতিগ্রস্ত না, কাউকে খুন করার মতো ছেলেও না। তাকে ভয় দেখিয়ে, তার পরিবারকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তাকে তৃণমূল তার দলে ভিড়িয়েছে। এবার তারও ১২টা বাজাচ্ছে। বাইরন বিশ্বাস কাউকে ভয় দেখানোর ছেলে নয়, পয়সা মারার ছেলে নয়, এটা আমি বলতে পারি। কিন্তু বাইরন বিশ্বাস চোর নয়, বাইরন বিশ্বাস কোনো অপরাধ করার ছেলে নয়, এটুকু নিশ্চিত। বিধায়ককে নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য নিয়ে ব্লক তৃণমূল সভাপতির দাবি, অধীরবাবুর দাবি ভিত্তিহীন। অধীরবাবু যেটা বলছেন এটা টোটালটাই একদম ভিত্তিহীন। কেন অধীরবাবু এই সাগরদিঘির মানুষকে জানে না, আর আমরা কিভাবে জীবনযাপন করি অধীরবাবু জানা নাই। অধীর রঞ্জন চৌধুরী এটা ভুলে গেছে
কি বহরমপুরে কিভাবে অধীর রঞ্জন চৌধুরী ছোট থেকে মানুষ কিভাবে কি করেছে না করেছে, আর আমরা কিভাবে আমরা কি করি মানুষের জন্য, সেটা সাগরদিঘির মানুষ কিন্তু জানে। চোরে চোরে মাস্তুতো ভাই হয় বা আর অধীরবাবু ওর সঙ্গে দাদা ভাইয়ের কী সম্পর্ক সেটা ওরাই জানবে। এখানে আমার কিছু বলার ব্যাপার নাই, কেন অধীরবাবু আজকে এমএলএ সাহেবের পাশে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চাইছেন সেটা মানুষ জানে। যদিও এই নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস কোনো মন্তব্য করতে চাননি। 2026-এর বিধানসভা ভোটের আগে সাগরদিঘিতে ব্লক সভাপতি এবং বিধায়কের দ্বন্দ্বে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।